6000 mAh বিগ ব্যাটারির সাথে অনার গ্লোবাল মার্কেটে রিলিজ করেছে দুর্দান্ত একটা স্মার্টফোন। আর ফোনটা হচ্ছে অনার X7c এবং এই ফোনটার দাম হচ্ছে $139, অর্থাৎ বাংলাদেশি টাকায় 16,500 টাকার মতো, যেখানে র্যাম থাকছে 8GB এবং স্টোরেজ 256GB। শুধু এটুকুই না, এই ফোনে থাকছে SGS 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স, IP64 এর রেটিং, এমনকি এই ফোনের প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেল। এছাড়া এই ফোনের বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার আছে, সেই সকল বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আচ্ছা, ডিজাইনটা বেশ সুন্দর, ব্যাক সাইডটা রিগাল লেদার দিয়ে তৈরি, কোনো ধরনের রিফ্লেকশন নেই, কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট বসবে না এবং বডি ফ্রেমটা প্লাস্টিকের। এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের পাশাপাশি আয়ার ব্লাস্টার সেন্সরটা দিয়েছে, যেটা অনেক কাজের একটা জিনিস। ফোনটা বেশ ভারী, 196 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। এছাড়া সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ফোনটার ডানে রয়েছে, মানে পাওয়ার বাটনটাই হলো সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর বিল কোয়ালিটির জায়গা থেকে ফোনটা ভালো মতোই শক্তপোক্ত, কারণ এই ফোনে থাকছে SGS 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স, যেটা শুরুতেই বলেছি। এর পাশাপাশি এই ফোনটা 3টা কালার অপশন থাকছে, মিডনাইট ব্ল্যাক, ফরেস্ট গ্রিন এবং মুনলাইট হোয়াইট। আর হোয়াইট কালারটা বেশ স্টাইলিশ, মানে মার্বেল টাইপের একটা ভাইব দেয়। যাই হোক, ডিসপ্লেটা নিয়ে যদি বলতে যাই, এই ফোনটার সামনে দিকে থাকছে 6.77 ইঞ্চের একটা HD+ রেজলিউশনের IPS LCD প্যানেল, যেখানে আমরা 120 Hz হাই রিফ্রেশ দেখছি। লচিনটা একটু মোটা আর দুই পাশে বেজেলটা বেশ তেরো। আর উপরে পাঁচল কাটার রয়েছে, সেই পাঁচলের মধ্যে থাকছে ম্যাজিক ক্যাপসুল। এখানে টাইমার, অ্যালার্ম, ফোন কল যাবতীয় নোটিফিকেশন শো করবে। তাছাড়া এটার ব্রাইটনেসও মোটামুটি ভালোই ছিল, 850 নিটস। সব মিলিয়ে বাজেট ফোন হিসেবে এই ডিসপ্লেটা খারাপ না। দেন যদি আসি পারফরমেন্স সেকশনে, এই ফোনটাতে পরিচয় হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, যেটা আসলে বাজেট সেগমেন্টের ফোনে আমরা অনেক ব্যবহার হতে দেখি। 8GB মেইন র্যামের পাশাপাশি আরও 8GB ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন। এখানে র্যাম বেশি থাকায় মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ রান করতে পারবেন, ডে টু ডে টাস্ক ভালো মতো হ্যান্ডেল করতে পারবেন। আর একটা বিষয়, এই ফোনের হিটিং ইস্যু অনেকটাই কম স্ন্যাপড্রাগনের চিপসেটের কারণে। 3,10,000 মতো এই ফোনটার আন্তর্জাতিক স্কোর এবং গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে 420 এবং মাল্টিকোর স্কোর হচ্ছে 1445। এখানে পাবজি, এক্সপার্ট 9 এই জাতীয় গেম মোটামুটি HD গ্রাফিক্স হাই ফ্রেম রেটে স্মুথলি প্লে করা যায়। সফটওয়্যার সেকশনে অনারে এই ফোনে রয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 বেসড অন ম্যাজিকওএস 8.0। বেশ কিছু আননেসেসারি অ্যাপ রয়েছে, যেটা চাইলে আনইনস্টল করা যায়। পারফরমেন্সের পরে যদি ক্যামেরাতে আসি, রিয়ারের 4টা ক্যামেরা মনে হলো, আসলে 2টা ক্যামেরা আছে। মেন ক্যামেরাটা 108 মেগাপিক্সেল, পরবর্তী ক্যামেরাটা 2 মেগাপিক্সেল, একটা ডেপথ সেন্সর। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 8 মেগাপিক্সেল। নামে 108 মেগাপিক্সেল হলেও কাজের ক্ষেত্রে মোটেও এটা 108 মেগাপিক্সেলের ক্যামেরা আউটপুট দেয় না, কারণ ডিটেলসের পরিমাণ অনেকটাই কম। ডাইনামিক রেঞ্জ সেটাও পারফেক্ট ছিল না। আর এই ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps-এ। স্টেবিলাইজেশনের ঘাটতি আছে। অনারের এই ফোনের সবথেকে বড় স্ট্রং পয়েন্ট এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ। 6000 mAh এর ম্যাসিভ একটা ব্যাটারি থাকছে, যেটা 2 দিনের মতো অনায়াসে ব্যাটারি ব্যাকআপ দিবে। এমনকি এই ফোনের বক্সে পাবেন 35 ওয়াটের চার্জার। তো গ্লোবাল মার্কেটে অনার X7c যে দামে লঞ্চ হয়েছে, সেটা আমাদের সাথে ঠিক আছে। বাংলাদেশে এই ফোনটা অফিসিয়ালি আসবে কিনা আমার জানা নেই, তবে আসলে দাম কেমন হতে পারে আপনারাই জানান। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক অ্যান্ড 24।